জামালপুরে সরিষাবাড়ী পৌরসভার 2,45,00,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিবি কর্তৃপক্ষ। সরিষাবাড়ী পিডিবি অফিস সূত্রে জানা যায়, এই উপজেলায় মোট 16,50,00,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এর মধ্যে সরিষাবাড়ী পৌরসভার শুরু থেকে 2021 সাল পর্যন্ত পৌরসভার কাছে পিডিবির মোট পাওনা বিল 2,45,00,000 টাকা বকেয়া রয়েছে। দীর্ঘদিনের বকেয়া বিল আদায়ের জন্য একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষকে চিঠি দিলেও কোনো লাভ হয়নি। তারই ধারাবাহিকতায় পিডিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পৌরসভা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযান চালানো হয়েছে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে খান্নাডুলি ফ্যাক্টরিতে কাজ করার 1 লাখ টাকা জরিমানা এবং মালামাল জব্দ করা হয়। এছাড়াও বিডি ফ্যাক্টরি ও দোকানপাট থেকে অবৈধ গ্যাস সংযোগ জব্দ করা হয়। তিতাস গ্যাস নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মদ ইমরান জানান, বেশ কিছুদিন যাবৎ জালকুড়ি উত্তরপাড়া এলাকায় 4টি খানাডুলি ফ্যাক্টরিতে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কাজ করছিল। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস। সংযোগ বিচ্ছিন্ন করেছি। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেটের মহোদয়ের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। আর পুলিশ লাইনের পুলিশ ভাইরাও এর সাথে আমাদের সহযোগিতা করছে। আমরা সবগুলো লাইন একদম বিচ্ছিন্ন করে কিল করেছি। যতক্ষণ এগুলো সমস্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন শেষ না হবে, এই অভিযান অব্যাহত থাকবে। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামের একটি বাড়িতে জঙ্গিদের অবস্থান। মহিলা শিশুসহ জঙ্গি থাকতে পারে সন্দেহে বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম প্রাথমিক তল্লাশি চালায়। সময় একটি ভারতীয় পিস্তল, 17 রাউন্ড গুলি এবং একটি ডামি AK-47 বন্দুক উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সুপার ফয়েজ আহমেদ। গিয়েছিলাম আমরা, যেহেতু বোম ডিসপোজাল ইউনিট বা অন্য কোনো ইউনিট যারা স্পেশালিস্ট ইউনিট তারা আসে নাই, আমরাও ফাইনালি এটা চেক ব্যাক করি নাই। তারা আসার পরে ফাইনালি চেক ব্যাক করবো এবং আপনাদের যেটা বলেছিলাম প্রথম দিকে সেটাই এখনও আপডেট, যে একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি, এটা হচ্ছে কি জেনুইন। এছাড়াও খেলনা পিস্তল, খেলনা AK-47, হ্যান্ডকাপ, তারপরে আপনার তো আমরা ফাইনালি আপনাদেরকে বলতে পারবো আরও কী কী আছে না নাই, সেটা যে বোম ডিসপোজাল ইউনিট আসুক, ঢাকা থেকে স্পেশালিস্ট ইউনিট আসার পরে আপনাদেরকে ফাইনাল আপডেট দিতে পারবো। আরেকটি তথ্য নিয়ে আমরা কাজ করছি। এখানকার বাড়ি এলা ছিল মান্নান সাহেব, উনি ঢাকায় থাকেন, ওনাকে আসতে বলছি, ওনার সাথে কথা বলবো কাকে ভাড়া দিয়েছিল, তারা কে কোন ব্যক্তি। আপনারা জানেন এরা তো বিভিন্ন ছদ্মনাম ধারণ করে, সুতরাং সেই নামগুলো আমরা এখন বলতে চাচ্ছি না, নাম ধারণ করে। সুতরাং উনি সাবেক একজন ইউনিভার্সিটির শিক্ষক, যতটুকু জানি উনি ঢাকায় থাকেন। স্যার এখানে CCTV ডিভিআরটা আমাদের ভিতরেই আছে, আমরা দেখেছি, যে ওটা আমরা এখনো চেক ব্যাক করিনি। বললাম যে ঢাকা থেকে স্পেশাল টিম আসলে তারপর আমরা বলতে পারবো। আর AK-47 এগুলো সব খেলনা, মানে দেশীয় কোনো অস্ত্র, এটা জেনুইন। ট্রেনিং আলামত কি একটা বিদেশি পিস্তল এবং 17 রাউন্ড গুলি, এটা জেনুইন। এর বাইরে যেগুলো বললাম 2টা ম্যাগাজিন সহ, আর বাইরে যেগুলো বললাম সেগুলো খেলনা। ভোলার লালমোহনে শাহিদা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও পরিবারের বিরুদ্ধে। শুক্রবার উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে। ওই গৃহবধূর বাবা মোস্তফা মিয়া বলেন, বিয়ের পর থেকেই জামাতা ইউসুফ টাকা পয়সার দাবিতে প্রায় আমার মেয়েকে মারধর করত। জামাতা ইউসুফ ও তার পরিবারের লোকজন আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে শাহিদার শাশুড়ি জুলেখা বেগম জানিয়েছেন, পেট ব্যথার কারণে শাহিদার মৃত্যু হতে পারে। এ ঘটনায় ওসি SM মাহবুবুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিঠে তো অনেকবার মারতো, অনেক 4-5 বার সালিশ হয়েছে। আজকে একটা দিকে কল দিছে, মানে সাজা অসুস্থ, কালকে রাত্রেতে ডায়রিয়া। তো আমরা আসছি দেখে যে উনি মইরা রয়েছে। তো মানুষের দিকে কইছে যে দিনের 11টা বাজে মারছে ওরে। যদি এর তরসারি না করতো, এর সমস্ত শরীরে এইভাবে কারসা থাকতো না।
লোড কারসা প্রচুর পরিমাণ আছে। এখন ফিডে দেখা গেছে জুতার বাড়ির দাগ আছে ফিডে। তার শাশুড়ি তো এনি টাইম এটা জল্লাদের মতো। এর আগে অনেক কিছু হয়েছে, তার ভাসুরও তারে অনেকবার মারধর করছে। আজ থেকে 15 দিন 20 দিন আগে মারিয়ে ওই কবরস্থানের কাছে নিচে, সেখান থেকে আবার মারি ঘরে আনছে। মেয়ে আমাদের কাছে শিখা রক নাই, সুন্দর নাই, তাহলে একটা কাজ করতে বাবার কাছে টাকা এইগুলো নিয়ে শুধু মানে তার শাশুড়ি আর হলো জামাই আর মনে তার শ্বশুর আছে বাসুর আছে, এরা শুধু মানে এত টর্চারিং করে, এত কিছু করে, এই মেয়েটার এখানে রাখা ঠিক হবে না। তখন ভালো নেতা জানি কি আপনি মারিয়ে বলা কোন সময় এত টর্চারিং করে, এই মেয়েটা এখানে রাখা ঠিক হবে না। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বহুল আলোচিত প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলা রায়ের আসামিরা বেকসুর খালাসের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার এলাকার জনগণকে নিয়ে বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ইউনিয়ন পরিষদে মিটিং করেন। এই সময় তিনি বলেন, আসামিরা মুক্তি পাওয়ার পর থেকে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। অপরদিকে প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার বাদীনি শাহিনুর আক্তার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় তিনি আরও বলেন, তার ও তার পরিবারের নিরাপত্তায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এই আসামিগুলো এরকমভাবে খুন করছে, কিন্তু আমরা তো বিচার চাইছিলাম, তাই আমরা সন্তুষ্ট না। ওরা আমাদেরকে রীতিমতো বিভিন্ন মাধ্যম থেকে হুমকি দিচ্ছে। তো আমরা তো নিরাপত্তাহীনে ভুগতেছি। আমাদের সব তথ্য প্রমাণ সব কিছুই তো আছে, কিন্তু মামলাটা মিথ্যা কেন হয়ে গেল? মানে আমরা বিচার পাই না, সব কিছু মিথ্যা বলছে, মামলাটা মিথ্যা। উনি কে খুন হয়েছে এটা কি মিথ্যা? এটা তো সত্যি কথা। আমাদের চোখের সামনে একটা মানুষকে এভাবে নির্মমভাবে মারছে, খুন করে ফেলছে। সাধারণ সম্পাদক এর বাইরেও আমি এলাকার জনপ্রতিনিধি। ভোগাবিল এলাকাটা রাজানগরের মধ্যে এটা একটা শান্তির সুবাতাস ছিল, ভালো ভালো মানুষ ছিল। এই খুনের ঘটনার আগে পরে প্রথম তৈবকে মেরেছে, কিন্তু প্রাণে সে বেশি যাওয়ার পরে তার ভাই ইউসুফ প্রবাস থেকে আসে, এটা প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার কারণে তার 2 দিনের মাথায় তার ভাইকে নির্মমভাবে আঘাত করে হত্যা করেছে। সুতরাং এখন এই বিশেষ করে অঞ্চলের মানুষ, আমার এদের মানুষ আমাকে ফোন করে রাত হলে তারা আতঙ্ক বিরাজ করছে। তারা আইসিয়া জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিছে এবং গত রাত্রে এরকম একটা ঘটনা ঘটছে। সেগুলো বলে সবসময় গুটিয়েই থাকবে। আমরা প্রশাসনের কাছে জোর দেওয়াই এটা একটা সুষ্ঠু ব্যবস্থা হোক, সুষ্ঠু বিচার হোক। 2019 সালে ওখানকার 3 নম্বর ওয়ার্ডের মেম্বার আবু তৈবের ভাই মোহাম্মদ ইউসুফকে নির্বাচনকে কেন্দ্র করে ওখানে একটা হত্যা সংঘটিত হয়েছিল। তার ধারাবাহিকতায় আজকের এই শান্তিপূর্ণ একটা জনপদ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই হত্যাকাণ্ডের রায়ের পরে আরেকটি নতুন করে ঘটনা সংঘটিত হয়েছে, ইতিপূর্বে আপনারা জেনেছেন, এবং তারও ধারাবাহিকতায় আরও অনেক ঘটনা সেখানে ঘটতেছে। তাই আমি একজন আওয়ামী লীগের, আমার বাবাকে মেরে ফেলছে, আমি বিচার পাই নাই। আমার বাবাকে মেরে ফেলছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মামলার বিচার চাই। এই মামলার রায়ের পর থেকে আমরা নিরাপত্তাহীনে ভুগতেছি। যশোরের জিকরগাছা উপজেলার লতিফ বিড়ি ফ্যাক্টরি থেকে ৯,২০০ প্যাকেট জাল স্ট্যাম্প সম্বলিত বিড়ি ও ৩,০০০ পিস জাল স্ট্যাম্প ব্যান্ড রোল সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব ৬। এতে র্যাবের একটি আভিযানিক দল এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন শাকিল হোসেনকে। জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ লতিফ বিড়ি ফ্যাক্টরিতে গোপনে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে জাল স্ট্যাম্প সম্বলিত বিড়ি তৈরি করে আসছিলেন তারা। আসামিকে যশোর জেলার জিকরগাছা থানার হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৪ বছর আগে শখের বশে ৫টি ছাগল পালন শুরু করেছিলেন ব্যবসায়ী কায়সার ভুইয়া। এখন তার খামারে ছাগলের সংখ্যা প্রায় ১০০, যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
তার খামারে দেশি ছাগলের পাশাপাশি রয়েছে বিদেশি প্রজাতির ছাগল। এছাড়াও দেশের বাজারে ছাগলের বেশ চাহিদার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই ছাগল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন সম্ভব। এবং আসন্ন পবিত্র ঈদুল আজহাতে ক্রেতারা সরাসরি মদনপুর তার খামারে গিয়ে সরাসরি ক্রয় করতে পারবে বলে জানান তিনি। আবার করব তো বেকার যুবক যারা আছে হয়তো অনেকভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছে, 2-3টা দিয়ে শুরু করলে মোটামুটি ভাবে আমি মনে করি যে এটা একটা ভালো একটা সুফল পাবে। কারণ হ্যাঁ, যদি ইচ্ছা করে যদি কেউ নিতে চায় তাহলে আমার কাছে বারবারি জাত আছে, গুজরি আছে, তারপরে যে তোতাপুরি আছে, দেশীয় আছে, ব্ল্যাক বেঙ্গল আছে। যদি ইচ্ছা করে কেউ শখ করে নিতে চায় পালার জন্য, আমি খুব কম রেডি এদেরকে দিতে পারবো। চট্টগ্রামের আনোয়ারায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে 2 শতাধিক পরিবারের চলাচলের সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী। উপজেলার বটতলী ইউনিয়নে এই মানববন্ধনের আয়োজন করেন গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় পরিমলনাথ ও তার ছেলে রবিনাথ সরকারি আদেশ অমান্য করে রাস্তার উপর বাড়ি তৈরি করে এলাকাবাসীকে জিম্মি করে রেখেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে ঘরের পুনর্নির্মাণ কাজ শুরু করেন। তাদের সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন জানান, অভিযোগ পেয়েছি, খুব দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দাবি চাই আমাদের রাস্তাটা আমাদেরকে বুঝিয়ে দেয়। সবাইকে ধন্যবাদ। জায়গাটা ভেঙে দিয়ে আমাদেরকে এই রাস্তাটা পুনরায় নিজের বিদ্যালয়কে বস্তির সাথে তুলনা করলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খুরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান। অত্র বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সাংবাদিকদের বলেন, আমরা বস্তির মধ্যে বসবাস করছি। এর ব্যাখ্যা জানতে চাইলে তিনি জানান, 54% জমির উপরে 1876 সালে স্থাপিত এই বিদ্যালয়। পর্যায়ক্রমে 54% জায়গার উপর 4টা বিল্ডিংয়ে থাকলেও নেই কোনো ছাত্রছাত্রীর জন্য পর্যাপ্ত রুমের ব্যবস্থা। এই বিদ্যালয়ে জেনারেল ও ভোকেশনাল সহ 2টি শাখায় 1200 ছাত্রছাত্রী থাকায় গাদাগাদি করে ক্লাস নিতে হয়। সেই সাথে নেই কোনো প্রধান শিক্ষকের জন্য মানসম্মত রুম। মেয়ে আর ছেলে আছে অপেক্ষাকৃত অর্ধেকের একটু কম, কিন্তু এখানে ভৌত অবকাঠামো যেগুলো আছে সেই অবকাঠামোগুলো অপর্যাপ্ত, এবং এখানে এতই অপর্যাপ্ত যে আমরা এখানে থাকি প্রায় বস্তির মতো। আপনারা এখানে ক্যামেরায় দেখছেন যে আমার রুমটা কত সংকীর্ণ। অন্তত মনে হয় কুষ্টিয়া জেলার এই রকমের হেড স্যারের রুমটা নেই। কিন্তু আমি এটা বাড়াবো কিভাবে? আমার ছাত্রছাত্রীর যেহেতু জায়গায় সমস্যা হচ্ছে, সেই জন্য আমি ওর রুমটা ছেড়ে দিয়ে আমি এই রুমটাকে অপেক্ষাকৃত ছোট রুম হলেও আমি এখানেই অবস্থান করছি। তা আমি চাই যদি আমাদের স্কুলের যথেষ্ট অবকাঠামো থাকতো, ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ যদি আর একটু ভালো করতাম, অবশ্যই এর চেয়ে আরো ভালো রেজাল্ট হতো। খুলনার রূপসায় মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় 2023-24 অর্থ বছরে জেলেদের বকনা বাছুর বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা 4 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি। সহকারী কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তীর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন রূপসা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান সহ আরও অনেকে। এতে মোট 8 জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। নওগাঁর পত্নীতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুনের বদলি আদেশ প্রত্যাহার করে পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের 29 ফেব্রুয়ারি পত্নীতলায় যোগদান করেন, আবার গত 6 জুন তারিখে সরকারি এক আদেশে তাকে জয়পুরহাটের কালাই উপজেলায় বদলি আদেশ দেওয়া হয়েছে। এতে উপজেলা পরিষদের সর্বস্তরের মানুষের ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। চলতি বছরের 29 ফেব্রুয়ারি পত্নীতলায় যোগদান করেন, আবার গত 6 জুন তারিখে সরকারি এক আদেশে তাকে জয়পুরহাটের কালাই উপজেলায় বদলি আদেশ দেওয়া হয়েছে। কথা বলা, মিলামিশা সবকিছু আমরা চাই এই অফিসার আমাদের এখানেই থাকুক। আমরা জোরভাবে দাবি জানাচ্ছি আমাদের এখানে পত্নীতলা উপজেলায় উনি এখানেই থাকুক, আমরা এটাই দাবি জানাচ্ছি।
টিএনও অফিস এই 3 মাস হয়েছে এখানে আসছে, তো ওনাকে কেন বদলি করা হচ্ছে? উনি আমাদের এলাকার অত্র এলাকার অনেক সেবাও দিচ্ছেন, তাকে বদলি করানো হবে না। আমরা এই দাবি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আমরা এখানে মানববন্ধন করতেছি আমাদের পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন স্যারের জন্য, যে উনি এই গত 3 মাস যাবত আসছে। আমরা দেখছি সে খুবই ভালো এবং তার কোনো যে কেউ গেলে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি। আমাদের এই পপি সরকারি চাকরি করি আমরা, আসলে আমরা জানি যে প্রশাসনিক কারণ এবং বিভিন্ন কারণে আমাদের বদলি হয়ে থাকে। তো যেহেতু আমি এখানে খুবই কম সময় অবস্থান করেছিলাম, 3 মাস হলো প্রায়, তো এর মধ্যে জনগণের যে ভালোবাসা আমি পেলাম বা আপনাদের সমর্থন, এটা আসলে অনেক বড় একটি প্রাপ্তি। সরকারি চাকরি আসলে আমাদের বদলি প্রক্রিয়াটা একটা রেগুলার প্রক্রিয়া। তো আমার মনে হয় আমার সিনিয়র স্যাররা হয়তো প্রশাসনিক কারণেই বা কোনো সুচিন্তা করে এটা করতে পারে। আসলে তাদের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই এবং একই সাথে জনগণ যে দাবিটি আমাকে রাখার জন্য এবং বদলি বাতিলের জন্য আপনারা যে সিদ্ধান্ত অথবা জনসমর্থন মানববন্ধন আপনারা করেছেন, এটা আসলে আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে আমার সিনিয়র স্যারদের সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা থাকবে, বাকিটা তাদের বিবেচনা। এবং আমার মনে হয় আমি যেখানেই যাব আমার ম্যান্ডেট যেটা, আমি সেটা নিয়ে কাজ করব। খুলনা তেরোখাদা উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ঝাটকা সংরক্ষণ কার্যক্রম উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলি। বক্তৃতা করেন মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মহসিন সহ আরও অনেকে। পরে মধুপুর ইউনিয়নের মৎস্য কার্ডধারী ইলিশ জেলেদের মাঝে 8টি বকনা বাছুর বিতরণ করা হয়। স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদকে সামনে রেখে পাবনায় ভূমি সেবা সপ্তাহ 2024-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান। সমাবেশে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। পরবর্তীতে অতিথিবৃন্দরা ভূমি সেবা সপ্তাহের স্টল পরিদর্শন করেন এবং নানা সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলাইকুম। আসলে ভূমি নিয়ে আপনারা এতক্ষণ বক্তব্য শুনেছেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন জনাব। স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় উদ্বোধন করা হয়েছে ভূমি সেবা সপ্তাহ 2024। শনিবার ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ইফতিসাম প্রীতির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শারেক খন্দকার জয়, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সুইটি ও ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রেজা উপস্থিত ছিলেন। আমাদের মাঝে আরেক পত্রিকার কথা আমি কিছু আগে দেখেছি বিষয় নিয়ে ওটা পুরো সিরিয়াল দিলে গায়ে পড়ে এটা পরিশেষে আপনাদের সকলে আন্তরিক এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের খাস করতে গেলে তো দেখা যাচ্ছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনলাইনের মাধ্যমে করা হয়েছে। তার মধ্যে ভূমি সেবা কিন্তু এখন আপনার অসংখ্য কর্মচারী আছে, একটা ব্যাখ্যাটা যদি সুন্দরভাবে পাই সে ব্যাপারটা। সারা দেশে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ 2024। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক। বগুড়া শাহজাহানপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা বুথ ও ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শতভাগ হয়রানি ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। শনিবার দেশের 64 জেলায় এই কর্মসূচি চলবে। শাহজাহানপুর উপজেলার সহকারী কমিশনার জান্নাতুল নাইম বলেন, ভূমি সেবা সপ্তাহ 2024 উপলক্ষে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান সহ ভূমি সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য বুথ থেকে পরামর্শ নেওয়ার কথা জানান। ভূমি সেবা বুথ চালু হয়েছে। আজকে আমরা দ্বিতীয় দিন কাটিয়েছি। এখানে আমাদের নানাবিধ ভূমি সংক্রান্ত সেবাগুলো আমরা প্রদান করছি। আজকেও অনেক সেবা গ্রহীতারা নানাবিধ ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছেন। আমরা কেসের শুনানি গ্রহণ, মিস কেস রুজুকরণ, আবেদন গ্রহণ, এছাড়াও
যে কোনো ধরনের ভূমি সংক্রান্ত সেবা এখানে প্রদান করা হচ্ছে। আর যেগুলো অনস্পট দেওয়া সম্ভব না, আমরা সমস্যাগুলো লিখে রাখছি, বুথে আসুন এবং ভূমি সংক্রান্ত যে কোনো পরামর্শ আমরা আপনাদেরকে প্রদান করবেন। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে মনিরামপুর পৌর ছাত্রলীগ। শনিবার মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ফলজ গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন মনিরামপুর কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হুরাইয়া হেলাল। এ সময় ছাত্রলীগ নেতা হেলাল সারা দেশ পুনরায় শীতল করতে ছাত্রলীগের প্রতিটি কর্মীর বাড়ির আঙিনায় অন্তত 2টি করে গাছ রোপণের আহ্বান জানান। ঘরে ঘরে ভিডিও গেমের দৌরাত্মে ক্রমে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু। শৈশবে যেসব খেলাধুলায় দিন কাটিয়েছেন আজকের বয়োবৃদ্ধরা, তারাও এখন ভুলতে বসেছেন সেসব খেলার নাম। সম্প্রতি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের শেখপাড়া গ্রামে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী হাডুডু খেলা। শুক্রবারে বিকেলে শেখপাড়া গ্রামের তরুণদের উদ্যোগে ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস সহ আরও অনেকে। নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমিহীন ও আশ্রয়ণ প্রকল্পের 60টি ঘর উদ্বোধন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ হলরুমে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার হামিম তাবাসসুম প্রভা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বুরহান উদ্দিন মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা। ইতোমধ্যে সিংড়া উপজেলায় 2013টি ঘর উদ্বোধন করা হয়েছে এবং 60টি ঘর উদ্বোধন করা হবে। সুনামগঞ্জের জামালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার মনিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভীমখালী ইউনিয়নের 26টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ে বালক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মনিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেলাইয়া সরকারি বিদ্যালয়। এ সময় উপস্থিত ছিলেন ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আফিন্দি সহ আরো অনেকেই। আয়োজন অত্যন্ত সফল এবং সার্থক হয়েছে। আমাদের ভীমখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকের এই গোল্ড কাপ টুর্নামেন্টে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা বিজিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। দর্শক, এই ছিল রাতের জেলা সংবাদ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv এবং চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। you